ভাই ভাই আমাকে গুড মর্নিং ইনভ্যারিয়েবল বংশালের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। এখন বাজে ভোর 4:35 মতো উঠে পড়েছি। রাত্রেবেলা তো ঘুমেই হয়নি, এই অ্যালার্ম বাজবে একটু প্রথম দিকটা ঘুম হয়েছে। এখনও রোহান শুয়ে আছে আর এই পাশে ওর পাপার ওষুধপত্র সব গুছিয়ে দিয়েছি। এই যে এই ব্যাগটা নিয়ে যাবে আর এই জামাটা পরে যাবে। এবার এইটা নিয়ে যাবে নাকি কম্বলের মধ্যে, মানে হালকা ব্ল্যাঙ্কেট টাইপের, ব্ল্যাঙ্কেট না এগুলোকে কী বলে ঠিক জানি না, আছে ওর পাপা। আর গেছে ফ্রেশ হতে, রেডি হয়ে বেরিয়ে যাবে। গাড়ি অলরেডি ফোন করে দিয়েছিল যে 5টার মধ্যে বেরিয়ে আসার জন্য। ড্রাইভার ফোন করেছিল যে বেরিয়ে যাচ্ছে। চলুন। রোহনের পাপা উঠে রেডি হয়ে গেছে, জাস্ট বেরিয়ে যাবে, জুতো পরছে। আর রোহান তো উঠেই পড়েছে, উঠে দাঁড়িয়ে আছে। এখন গাড়িও নিচে চলে এসছে আর এই পাশে এখনো অন্ধকার। না না দিতে হবে না, বেটু মোবাইল দে, আস্তে আস্তে। রোহনের পাপা যাচ্ছে বাবা মায়ের সঙ্গে দেখা করতে আর গাড়ি চলে এসছে বলে তাড়াহুড়ো করছে। আমি গেটের চাবিটা খুলি এখন। আরে हेलो मोबाइल लो, लाइट देखो। तो पापार मोबाइल কোথায়? তোমার হাতে। মাবলারটা নেবে নালে আসার দিনে। তাহলে সামনেই নিয়ে নাও। ঠাকুর নমস্কার করছো? হ্যাঁ ওর পাপা এখান থেকে চাপলো, রাজহাটিতে একজন আছে সেও যাবে, সেখান থেকে তাকে রিসিভ করবে। সে অলরেডি এসে দাঁড়িয়ে আছে, ফোন করেছে। কেন আমার সঙ্গে তোর কি আছে? আর গিয়ে শোবো না, এখান থেকে নিচে থেকে ঘর মোছাটা নিয়ে নিই, গিয়ে ঘরটার মুছে নেবো বৃহস্পতিবার যেহেতু। মানে এটা নিয়ে যা মোবাইলটা, আমি এটা নিয়ে যা। তোর পাপা তো চলে গেল আর এই পাশে আমার কাজকর্ম এবার গুছাই, বৃহস্পতিবার সেই জন্য বিছানা সব গুছাই, ফালান মুছবো। চলুন এইসব সব কাজ সেরে নিই। রোহানও উঠে পড়েছে, উঠে ওই ঘরে চলে গেছে, ওই ঘরে পরে গুছাতে যাবো, আগে এই ঘরের কাজটা সারি। এখন বাজে 6:45 মতো, কাজটা সেরে টেরে জাস্ট এসে বসলাম। আর সকালে ওর পাপাকে গরম জল করে দিয়েছিলাম, তারই গরম জলটা আরেকবার একটু গরম করলাম। আর রোহান এই পাশে করছে, দাঁত মাজছে, ওরও গরম জল করে রেখে দিয়েছে। নিচে টিচে সব কিছু গুছিয়ে টুছিয়ে আসতে আজকে অনেকটা লেট। পাপা যাওয়ার পর আমি আর বসিনি, তখন থেকে যা কাজে লেগেছি, এই জাস্ট এসে বসলাম। আমি তো দোকানে চলে এসেছিলাম 8:20 সামথিং, আর রোহানকে মুড়ি টুড়ি কিনে দিলাম, মুড়িটা শেষ হয়ে গেছিলো। এখন বাজে 10টা থেকে, এখন মানে 10:08 বাজে, আর 10টা থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে। বৃষ্টির পূর্বাভাস কালকে ছিল কিন্তু বৃষ্টি হয়নি। আজকে দেখুন রাস্তাটা ভিজে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। কালকে দেখলাম একটা অবাক কাণ্ডর মতো, মানে খড়গপুরের ওই পাশে আইডিটি মনে হচ্ছে দেখাচ্ছে, পুরো এমন শিলাবৃষ্টি হয়েছে, পুরো চাদরের মতো বরফ পড়ে গেছে। আমাদের এখানে হলে আরও ভালো, না ভালো হতো না বাবু, চাষিদের খুবই ক্ষতি হয়ে গেছে। একটুখানি মজা করার আনন্দ পেতে গিয়ে অনেক বড় ক্ষতি হয়ে যাবে, এটা চাই না। দেখুন বৃষ্টিটা বলছে তো, বৃষ্টির
পরেই নিম্নচাপটা কেটে গেলেই গরম পড়ে যাবে, একদম ঠান্ডা একবারে চলে যাবে। তখন তো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, এখন মুষলধারা বৃষ্টি, তেমন হাওয়া। রোহন তো বললাম রেনকোট নিয়ে আসবে। এখন বেজে গেছে প্রায় 1:20 মতো। তো মাকে তো আনতে গেছিলাম রথতলা, সেখান থেকে মাকে নিয়ে চলে এসেছি। এবার খেতে বসবো। আর এই যে মা এখানে রয়েছে, মা এখানে খাবার পাচ্ছে দুপুরের। আজকে দুপুরে হয়েছে ভাত, তার সাথে করলা ভাজা, আলু ভাতে, এখানে রয়েছে বাঁধাকপির তরকারি, আর এটা কি ফুলকপির তরকারি। আমি এক জায়গায় ফুলকপির নিয়ে চলে তরকারি। এসেছি। আর এটা হচ্ছে কালকে একটু মাংস রয়ে গেছিল, সেই মাংসটা। আর এখানে রয়েছে দুধ। আর আজকে বাইরের আবহাওয়াটা দেখাচ্ছি। আজকে তো এখানে ভালো রকমেরই বৃষ্টি আরে হয়েছে। এখন থেমেছিল বলে তাই মাকে আনতে চলে গেছিলাম, নাহলে এখানে প্রচুর আজকে বৃষ্টি হচ্ছিলো। এখনও মেঘলা হয়ে আছে, হবে বৃষ্টি আবার। তো এখন বেজে গেছে 5:30টার মতন। আর এখানে আমাদের ঘরের সামনে যে একটা বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে, সেই বিয়ে বাড়িটা অনেক কিস্সা আছে, সেজন্য আমরা আপাতত যাব। আর রেডি হওয়ার জন্য নিজের জামা কাপড় খুঁজছে, কি পরে যাবে না যাবে। কারণ কি মায়ের কাছে শাড়ি রয়েছে, কিন্তু কোন শাড়িটা পরে যাবে সেটা আমার ঠিক করতে পারে না। কারণ কি মা শাড়ি পরা প্রায়ই ছেড়ে দিয়েছে, এই ওকেশনালেই তখন খোঁজাখুঁজি শুরু হয়। তো এখন মা খুঁজে আপাতত এই শাড়িটা চুজ করেছে। শাড়ি কিনিনি সেটা বল। পরনি যখন কিনবে কেন? এটা কেন হয়নি চুড়িদার এখানে, আজকে ভাবছি এটা অনেক দিন পরিনি, এটা পরে যাব। অনেকদিন পরনি কি বিয়ে ঘর অকেশন হয়নি, সেই জন্য পরনি। আর এইটা বিয়ের গিফট হিসেবে শাড়ি, এটা দাও। এই যে আমি ভাবছি এইটা পরে চলে যাব, তারপর দেখা যাক আমিও কিছু পরি কি না পরি। না না, আমি প্যান্ট পরে চলে যাবি। এইটা খুব খারাপ লাগছে বলা যাবে না, না বলে বিয়ে বাড়ির ড্রেস নয়। আর এটা চেনা বাবুনের পরিতে লাগে না। না এই কথাটা বলি, তুই আবার চেনা বাবু এই ড্রেস পরে তুই এমনি আর্টসালারে যেতে চাস না, আবার এই ড্রেস পরে বিয়ে বাড়ি। এই যে শাড়িটা আর খুলছো কেন? একবার তাকেই খুলতে দাও। হ্যাঁ এটা গিফট হিসেবে, কিন্তু প্যাকেট করতে হবে। প্যাকেট আনা হয়েছে, প্যাকেটটা আমি ইউজ করে ফেলেছি। বাবা ফার্স্ট টাইম আমরা দুজন যাব পাপাকে ছাড়া, কোনো বিয়ে বাড়ি যাইনি, কিন্তু আমাদের দুজনের একটুও যাওয়ার ইচ্ছে নেই। তবুও একটা কিস্সা আছে যেটা যদি মা টাইম পায় তাহলে বলবে। সেজন্য না, আমাকে তো বিয়ে বাড়ি ওই তো যেতেই ইচ্ছে করে না, কিন্তু মেন কারণ হচ্ছে এইটা, কারণ শাড়ি পরতে হবে। না শাড়ি পরার জন্য আমি যাব না, আমার তো এটাই মনে হয়। না আমাকে এমনি কোথাও আমি ওকেশন বা এতে যেতে চাই, আমি যেতে চাই না। তোর পাপা থাকলে তো পাপাকেই পাঠাতাম আর তোকে পাঠাতাম। আমি ও আমার মতো হয়ে গেছে এখন। ও কথা তাহলে তুই ভাই আমরা দুজন ভাই না? আমাকেও তো মাঝে মাঝে ভাই বলে ভালো। হ্যাঁ আমার ভাইয়ের নাম শুভ বলে না ভাই বল। ভাই বলি, হ্যাঁ শুভ বলি। কারণ কি শুভ আর রোহনের মধ্যে অনেক পার্থক্য আছে নামে। ঠিক বলেছে, কিন্তু এটা তো বের করলাম, ব্লাউজ কোথায় আছে? তুমি জানো, কারণ কি আমি ব্লাউজ ইউজ করি না। চলো ভিডিওটা ঘুম থেকে আজকে বিকেলে যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টি পড়ছিল, তারপরে বৃষ্টি থেমে গেল। ওর পাপাকে বললাম যে যাবো, বললো না যাও, গেলাম না, বিয়ে বাড়ি আছে, ওখানে বেরোতে করতে আরো লেট হবে। তারপর এখন ঘুমিয়ে, আজ জোরদার ঘুমিয়েছি ঠান্ডার জন্য। ঘুম থেকে উঠে ভিডিওটা এডিটিং করলাম, এখনো আপলোডে বসায়নি। এইসবগুলো গুছিয়ে রেডি হয়ে যাব 9টার সময়। এগুলো সব বের করে রাখছি এখন। চলুন এখন রাখো। তো এখন দেখা হচ্ছে একদম রেডি হওয়ার পরে, যদি মা না আর ভিডিও বানায়। কারণ কি ভিডিওটা আমি আপাতত বানাচ্ছি। এখন বাজে 8:30টার মতো। আমি এই যে রেডি হয়ে নিয়েছি, রোহান এই পাশে রেডি হচ্ছে। আর গিফট নেওয়া হয়ে গেছে, মাকে বললাম, মা তো গেল না, তাই রেডি হয়ে দুজনে যাই নিচে, বিয়ে বাড়ি ঘুরে আসি। বাড়ির একদম সামনে চলে এসেছে দুজনে, ভালোই সুন্দর, খুব সুন্দর সাজিয়েছে বাড়িতে। খাওয়া দাওয়া বন্ধ করে রাস্তার দিকে তাকিয়ে যাচ্ছি। তুমি কোথায় বসেছো? কোথায় বসেছে? না এখনো বসেনি, ঘরে গেছে। এখানে এসে দেখছি মেয়ে এখনো রেডি হয়নি, ওপরে সাজছে। আর আমি ভেতর দিকে এগুলো ওখানে বসেছে নাকি, তখনই দেখতে চলে এসেছিলাম, পরে ভয়েস ওভার দিচ্ছি। আর এখানটা খুব সুন্দর সাইজ, এখানে মেয়ে বসার জায়গাটা হয়েছে। লগ্ন রাত্রির 11টা, তাই মেয়ে একটু লেটেই সাজছে। আমরা রোহান আর আমি মেয়ের মায়ের হাতে জিনিসটা দিয়ে এখন নিচে এলাম।
এখানে স্ন্যাক্সে ছিল পকোড়া আর কফি। আমরা তো দুজনে কফি নিইনি, দুজনে পকোড়া নিয়ে নিয়েছিলাম। পকোড়া আমি আর রোহান খাওয়ার পর আমি গিয়েছিলাম ফুচকা খেতে। রোহান ফুচকা খেলো না, তারপর আমরা বেশিক্ষণ ওয়েট করিনি, সেকেন্ড ব্যাচেই আমরা দুজনে বসে গিয়েছিলাম খেতে। এই যে আমি আর রোহান, আর এক পাশটা দেওয়া হচ্ছিল খাবার আর এক পাশটা আমরা বসেছিলাম, মানে ভর্তি না হচ্ছে আমাদের জারে সবাই বসেছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে এসেছি বাড়ি। রোহান কিনবে স্কুটি আর ঠাম্মা ভেতরে গেট করবে, সেই জন্য ওয়েট করছে। জায়গাটা দিয়ে একদম পড়ে গেছে। তোর গাড়ি ছিল, সেও মনে রেখে দিয়ে চলে গেছে। এখন বাজে 10টার মতো, 10:05। আমি আর রোহান তো চলে এলাম। চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। গুড নাইট, টেক কেয়ার।